যুবসাথী অনলাইন অ্যাপ্লিকেশন এখন আপনি আপনার মোবাইল থেকেও করতে পারবেন। মোবাইল অ্যাপ লঞ্চ করা হয়েছে যুবসাথীর। সেই মোবাইল অ্যাপের মাধ্যমে কিভাবে আপনি যুবসাথী প্রকল্পের অনলাইন অ্যাপ্লাই করবেন সেই বিষয়ে বিস্তারিত জানবো এই ভিডিওতে। তো বন্ধুরা, যুবসাথী প্রকল্পের অনলাইন অ্যাপ্লাই করার জন্য যুবসাথী.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। এখানে যুবসাথীর নামে নতুন ওয়েবসাইটও লঞ্চ করা হয়েছে। এই ওয়েবসাইটে আসার পর এখানে দেখুন অ্যাপ্লাই অনলাইনে যখন আপনি ক্লিক করবেন তখন পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। পরবর্তী পেজে যেখান থেকে আমরা অনলাইন অ্যাপ্লাই করি সেখানেই আপনি পেয়ে যাবেন ডাউনলোড মোবাইল অ্যাপ। এই ডাউনলোড মোবাইল অ্যাপে ক্লিক করে আপনি মোবাইল অ্যাপটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করে এটাকে ইনস্টল করবেন। এবার ইনস্টল করার পর আপনার প্রথম কাজ হবে যে ডকুমেন্টগুলো এখানে চাওয়া হচ্ছে সেই ডকুমেন্টগুলোকে রেডি করে নেবেন। অর্থাৎ প্রথম ডকুমেন্ট হচ্ছে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড, সেটা 300 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে রাখতে হবে। সেটাকে আপনি স্ক্যান করে বিভিন্ন রকম স্ক্যান করার এখন তো অ্যাপ রয়েছে, সেই অ্যাপের মাধ্যমেই আপনারা পিডিএফ আকারে স্ক্যান করে নিতে পারবেন। অবশ্যই সেটা সেলফ অ্যাটেস্টেড থাকতে হবে, অর্থাৎ জেরক্সের উপরে সেলফ অ্যাটেস্টেড করে সেটাকে স্ক্যান করে আপনি পিডিএফ ফরম্যাটে সেটাকে রেডি করবেন 300 কেবির মধ্যে। তারপরে মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট, এই দুটোর মধ্যে যে কোনো একটা আপনি একই রকমভাবে সেলফ অ্যাটেস্টেড করে সেটাকেও পিডিএফ ফরম্যাটে রেডি করবেন। এবং আধার কার্ডের যে কপিটা রয়েছে সেটাকেও সেলফ অ্যাটেস্টেড করবেন এবং সেটাকে পিডিএফ ফরম্যাটে 300 কেবির মধ্যে রাখবেন। ভোটার কার্ড, ব্যাংক পাসবুকের ফার্স্ট পেজ, সেটাও 300 কেবির মধ্যে। যারা এসসি এসটি ওবিসি রয়েছেন তাদের এসসি এসটি ওবিসি সার্টিফিকেট সেলফ অ্যাটেস্টেড করে সেটা 300 কেবির মধ্যে রাখবেন। আর রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি, যেটা জেপিজি ফরম্যাটে 50 কেবির মধ্যে থাকবে, আর সিগনেচার 50 কেবির মধ্যে থাকবে। এই ডকুমেন্টগুলো প্রথমত আপনি আপনার মোবাইলে রেডি করে রাখবেন। রেডি করার পর আপনি মোবাইল অ্যাপটা ডাউনলোড করে সেটাকে ওপেন করবেন। অর্থাৎ ডাউনলোড করার পর যখন আপনি ওপেন করবেন, এখানে দেখছেন ডাউনলোড হচ্ছে, তখন আপনার সামনে ঠিক এরকম এই ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনাদেরকে আরও একটা বিষয় জানিয়ে রাখি, অনেকেই কমেন্টে জানতে চেয়েছেন যে অনলাইন অ্যাপ্লিকেশন কতদিন পর্যন্ত চলবে। তো অফলাইনে যেহেতু 26 তারিখ পর্যন্ত চলবে, অর্থাৎ 26শে ফেব্রুয়ারি, সেই হিসাবে আপনাকে ধরে নিতে হবে 26শে ফেব্রুয়ারি পর্যন্তই আপনার অনলাইন অ্যাপ্লিকেশনও চলবে। তারপরে অনলাইন অ্যাপ্লিকেশন আশা করি বন্ধ হয়ে যাবে একসাথেই। তো পরবর্তীতে ডেট বাড়ালে আবার আপনাদেরকে ইনফর্ম করব। তো মোবাইল অ্যাপ এইভাবে ডাউনলোড করে ইনস্টল করে নেওয়ার পর আপনার কাছে কিছু পারমিশন চাইবে, অর্থাৎ ফটো বা ফাইলগুলো আপলোড করার জন্য যে অ্যাক্সেস চায় তার জন্য আপনি অ্যালাউতে ক্লিক করবেন। অ্যালাউতে ক্লিক করার পর একই রকমভাবে যেভাবে আপনি কম্পিউটার বা ল্যাপটপ থেকে অ্যাপ্লাই করছেন বা ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করছেন, একই রকম ইন্টারফেস এখানে ওপেন হবে। এখানে অনলাইন অ্যাপ্লাইয়ের জন্য এখানে অপশান পাবেন, অ্যাপ্লাই অনলাইন, এখানে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। পরবর্তী পেজে আপনার মোবাইল নাম্বার এন্ট্রি করবেন, ক্যাপচার কোড যেটা রয়েছে ক্যাপচারে ঘরে ফিল করবেন, গেট ওটিপিতে ক্লিক করবেন। ওটিপিতে ক্লিক করার পর আপনি ওটিপির ঘরে এন্ট্রি করে ভেরিফাই ক্লিক করবেন। পরবর্তী পেজে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম এখানে শো হবে, দেখতে পাবেন। প্রথমত যেহেতু আপনি মোবাইল নাম্বার এন্ট্রি করেছেন, মোবাইল নাম্বার এখানে শো হবে। আপনার আধার নাম্বার এখানে এন্টার করবেন। তারপরে মাধ্যমিকের যে সার্টিফিকেটে আপনার যেমন নাম রয়েছে সেই অনুযায়ী ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম টাইপ করবেন। আপনার মোবাইল নাম্বার এখানে আরেকবার টাইপ করবেন, যেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক রয়েছে। ইমেল আইডি থাকলে দিতে পারেন অথবা ছেড়েও দিতে পারেন। তারপরে জেন্ডার এখানে মেল ফিমেল সেই ঘরে বক্সে ক্লিক করবেন। ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করে দেবেন, যেমনটি আপনার অ্যাডমিট কার্ডে রয়েছে সেই অনুযায়ী। তাহলে দেখবেন এখানে 1/4/2026 কত বয়স সেটা এখানে শো হবে। এরপরে আপনার ফাদার্স নেম এখানে এন্ট্রি করবেন, মাদার্স নেম, পাউস নেম থাকলে পাউস নেম এখানে এন্ট্রি করবেন বিবাহিতদের ক্ষেত্রে। এসসি এসটি জেনারেল কি রয়েছে, কি ক্যাটাগরি, সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। যদি আপনি এসসি সিলেক্ট করেন তাহলে এসসি সার্টিফিকেট নাম্বার এখানে লিখতে হবে। একই রকমভাবে এসটি ওবিসিদের ক্ষেত্রেও সার্টিফিকেট নাম্বার এখানে লিখতে হবে। ম্যারিটিয়াল স্ট্যাটাস, ম্যারেড, আনম্যারেড, উইডো কি রয়েছেন সেটা আপনি বা সেপারেট সেটা আপনি সেই ঘরে সিলেক্ট করবেন। এর পরবর্তী পেজে আপনার কন্ট্যাক্ট ডিটেলস, অর্থাৎ আপনার হাউস নাম্বার
এখানে হাউস নাম্বার এন্ট্রি করবেন। যদি হাউস নাম্বার জানা না থাকে ভোটার লিস্টের যেখানে আপনার নাম রয়েছে সেখানে দেখবেন হাউস নাম্বার পেয়ে যাবেন, সেখানে আপনি হাউস নাম্বারটা জেনে নিয়ে বসাতে পারবেন। ভিলেজের নাম লিখবেন বা আপনার টাউনের নাম, তারপরে পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করবেন, তারপরে ব্লকে বসবাস করলে ব্লক, মিউনিসিপ্যালিটিতে হলে মিউনিসিপ্যালিটি এখানে সিলেক্ট করবেন। এরপরে আপনার ব্লক এখানে সিলেক্ট করবেন, তারপরে আপনার জিপি সিলেক্ট করতে হবে, পিনকোড এখানে এন্ট্রি করবেন, তারপরে এখানে আপনি কোন বোর্ডের আন্ডারে পাস করেছেন বোর্ডটা সিলেক্ট করবেন, অর্থাৎ মাধ্যমিক কোন বোর্ডের আন্ডারে। তারপরে আপনার রোল নাম্বার, রোল এবং নাম্বার আলাদা আলাদা ঘরে এন্ট্রি করবেন, কত সালে পাস করেছেন সেটা লিখবেন। হায়েস্ট এডুকেশন অর্থাৎ কতদূর পড়াশুনো করেছেন এটা এই ঘরে লিখবেন। তারপরে প্রেজেন্ট অকুপেশন কি রয়েছে, অর্থাৎ আনএমপ্লয়েড হলে আনএমপ্লয়েড এখানে লিখে দেবেন। পরবর্তী পেজে আপনার ব্যাংক ডিটেলস এন্ট্রি করতে হবে। প্রথমে ব্যাংক নেম, কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, তারপরে ব্রাঞ্চ নেম, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এখানে এন্ট্রি করবেন। তারপরে একটু নিচের দিকে এখানে যে অপশানটা রয়েছে, অর্থাৎ আপনি অন্য কোনো স্কলারশিপের সুবিধা পাচ্ছেন কি না স্কলারশিপ ব্যতীত, তার জন্য আপনি নথি সিলেক্ট রাখবেন। এরপরে সেভ বেসিক ডিটেলস এই অপশানে ক্লিক করবেন। অনেকেই জানতে চেয়েছেন কৃষক বন্ধু থাকলে আবেদন করা যাবে কি না, তাদের উদ্দেশ্যেও জানিয়ে রাখি। তো এখানে আবেদন তো অবশ্যই আপনি করতে পারবেন, কৃষক বন্ধু থাকুক বা অন্যান্য যে কোনো প্রকল্প থাকুক আপনি আবেদন করতে পারেন। তো আপনি সুবিধা পাবেন কি না পাবেন সেটা পরবর্তীতে ভাবা যাবে, আপনি চাইলে আবেদন করে রাখুন। এখনই আপনি যে কদিন বাকি রয়েছে যদি আপনি আবেদন না করে থাকেন আপনি আবেদন করে রাখতে পারেন এখানে। তো পরবর্তীতে সরকার যদি আপনার আবেদন মঞ্জুর করে তাহলে আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন। তো সেটা এই মুহূর্তে আপনার ভাবার কোনো প্রয়োজন নেই, আপনি কৃষক বন্ধু পেলেও এখন আবেদন করে রাখতে পারেন। তো এইভাবে প্রথমে আপনার ফর্মটা ফিল আপ করতে হবে। এর পরবর্তী কাজ হচ্ছে যুবসাথীর যে সমস্ত ডকুমেন্টগুলো আপলোড করতে হবে তার সমস্ত ডকুমেন্টগুলো পরপর আপনাকে আপলোড করতে হবে। কিভাবে আপলোড করতে হয় এর আগের ভিডিওগুলোতেও আপনাদেরকে দেখিয়েছি, আশা করি সমস্ত ব্যাপারটা আপনার জানা রয়েছে। সেইভাবে পরপর আপনি মাধ্যমিকের অ্যাডমিট থেকে শুরু করে মার্কশিট বা আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক পাসবুক, পাসপোর্ট ছবি, সিগনেচার সমস্ত কিছু সেলফ অ্যাটেস্টেড করা এখানে আপলোড করে দেবেন। আপলোড হয়ে গেলেই আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করে দিতে পারবেন মোবাইল থেকে এবং খুব সহজেই আপনারা যুবসাথী প্রকল্পের আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের সাথে যুক্ত থাকার জন্য, পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন।